বোঝাই ঘড়ি। আচ্ছা ঘড়ির ওপরে কত থাকে? 12। আমি যেরকম লিখছি সেরকম সেগুলো আগে লিখবি। ওপরে 12, নিচে 6। ওপরে 12 আগে লিখে নিবি, নিচে তার তুই বাইরে লিখবি, আমার কথা শোন, ভালোর জন্যই বলছি। 12, এখানে লিখবি 6। এখানে কত থাকে? 3, আর এখানে থাকে 9। এইটুকু আগে করে নিবি, ঠিক আছে? এবার এখানে কি ঢোকাবি? 1, এখানে 2, 3 আছে, এখানে লিখবি 4, 5, 6, এখানে আছে 7, 8, এখানে 9, এখানে 10, এখানে 11। ঠিক আছে? না, আগে গোলটাই করবি। কথা শোন, এটার জন্য তোকে নাম্বার কম বেশি করবে তা নয়। তুই দরকার হলে এর বাইরে দিয়ে পরে একটা গোল করে দিবি, বলবি আমার ঘড়ির মাঝখানে ডিজাইন আছে, হয়ে গেল। তোরই তো ঘড়ি, তুই আঁকছিস, যেমন খুশি এঁকে নিবি, পারলে গিটার এঁকে দিবি, হয়ে গেল ঘড়ি। ঘড়ি তো বুঝে গেছিস ব্যাপারটা। আমি যেটা বলছি সেটা আগে শোন। পরীক্ষার হলে তুই আগে যখন করবি ভেতরের গোলটা আগে করবি, বাইরে সংখ্যা বসাবি। তোর ওই করতে হবে না, এই পারে না চৌকো ঘড়ি। তোমাকে তো গিটার ঘড়ি দিয়েছিলেন। আচ্ছা এদিকে দেখ, এবার শোন, বুঝেছিস ব্যাপারটা কি? আচ্ছা শোনো, এবার তাকাও, খেয়াল করো এবার। হ্যাঁ, এবার কি, ঘড়িতে একটা জিনিস মনে রাখবো, ঘড়ির দুটো কাঁটা থাকে। ছোট কাঁটাটা হচ্ছে ঘন্টার, তাহলে মনে রাখবি ছোট কাঁটা হচ্ছে সবসময় ঘন্টা, আর বড় কাঁটা হলো মিনিটের। ঠিক আছে? আচ্ছা একটা জিনিস এবার বোঝ, ছোট কাঁটা যেখানে থাকে, ধর এখানে 3-এর ঘরে ছোট কাঁটাটা দিলাম, ঠিক আছে? আর বড় কাঁটাটা দিয়েছি আমি 12-র ঘরে। তাহলে ছোট কাঁটা যে ঘরে থাকবে তটা বাজে। ছোট কাঁটা 3-এর ঘরে আছে মানে 3টে বাজে। ঠিক আছে? 3টে, আর ওপরে 12তে আছে মানে হচ্ছে তটাই বাজে, মানে 3টেই বাজে এখন। ঠিক আছে? 12টা হলে যদি 4-এর ঘরে থাকতো তাহলে 4টে বাজতো। যদি 5-এর ঘরে ছোট কাঁটা থাকে 5টা বাজবে, এরকম। যদি 12 থাকতো 12 হতো। বুঝেছিস সেই পর্যন্ত? যদি একটাই এই দুটোই তাহলে 3.5 হয়ে যায়। বোঝাচ্ছি 3.5। আচ্ছা এদিকে দেখ, ওই একটা ঘড়ি বুঝলি কি করে একটাই হিসেব হয়, ওইটা ওইখান থেকে বুঝিয়ে দিলাম। এখানে আর একটা দেখ, আরেকটা কাটা থাকে তো। সেকেন্ডেরটা এখন তোকে বুঝতে হবে না, তুই ঘন্টা মিনিটই বোঝ, সেকেন্ডেরটা প্রয়োজন নেই। আচ্ছা এটা একটু দেখ, মনে রাখবি যে কোনো এখানে থাকবে তাকে 5 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5 একে 5, 5 দুগুণি 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55। 5 করে বাড়বে। হ্যাঁ 5 করে বাড়বে। এই জন্য আমরা পড়েছি না, ঘড়ির দুটো কাঁটার মাঝে গ্যাপ 5 মিনিটের, এই হলো সেই 5 মিনিট। ও মানে 1 দিয়ে 5কে গুণ করে 5 হবে, তবে 10। হ্যাঁ বুঝেছিস? এবার ধর আমি বসালাম 3টে, আর বড় কাঁটাটা ধর বসালাম এই 5-এর ঘরে, তাহলে কটা বাজে? 3টে 5। বোঝা গেল? ধর আমি বড় কাঁটাটা বসালাম 6-এর ঘরে, তাহলে কটা বাজে? 3টে 30। আর 12টা বুঝেছিস? এ দেখ এখানে কটাই আছে, দেখ ছোট কাঁটাটা আছে 6 পার করেছে, তার মানে 6টা বাজে। 6টা কত? এখানে 4-এর ঘর আছে মানে কত? 6টা 4 না, 4-এর ঘর থাকা মানে কত বলেছি? 20। 4-এর ঘরে মানে 6টা 20। এটার ক্ষেত্রে খেয়াল কর, এ দেখ 4-এর ঘর পার করে গেছে, ঠিক আছে? কিন্তু 5-এর ঘরে কিন্তু এখনো ঢোকেনি। ঢুকেছে? ঢোকেনি। 4-এর ঘর পার করে, যে ঘর পার করে যাবে সেটা হবে, এইটা হবে না। না 5টা নয়, দেখ 4-এর ঘর পার করেছে, 5-এ এখনো ঢোকেইনি। না একদম না, এইটাই খেয়াল করার বিষয়। দেখ যে কাঁটাটা পার করে আসবে সেইটার দিকে তোকে খেয়াল করতে হবে। তার মানে 4-এর ঘর পার করে এসছে, তার মানে বাজে এখানে 4টে হবে। 4টে, আর এখানে 9 মানে কত? 5 নং 45, তাহলে 4টে 45। বোঝা গেল? তাহলে এটা এরকম হবে না, যদি ওর যদি 5 হতো তাহলে এইখানে হতো কাটা, আর 6 হলে যে 6 হলে এই ঘরে এখানে 7-এর কাছাকাছি চলে আসতো। আর যদি 5-এর ভেতরে থাকতো তখন 5টাই হবে একমাত্র। তোকে খেয়াল করতে হবে, 5 পার করলে তবে 5টা হিসাব করবি, আর নাহলে 5-এর একদম সোজাসুজি থাকবে। এই যে এরকম, যেমন 3টে এরকম সোজাসুজি আছে, তেমন 5 এরকম সোজাসুজি থাকবে, তবে বাজবে 5টা। আর যদি বলে ধর অন্য ঘরগুলো একটু সরে যায় তো না, আস্তে আস্তে কাঁটাটা তো এরকম সরবে। বুঝেছিস?
আচ্ছা এটাই খেয়াল কর, দেখ একের ঘর পার করে গিয়েছে, ঠিক আছে, তার মানে কটা বাজে, এ দেখ দুপুর একটা। ছয়ের ঘরে আছে, তা 5 6 কত, 6 30, তাহলে এই যে 1টা 30, 1:30। আচ্ছা এখানে দেখ কটা বাজে, দেখ 7-এর ঘরে ছোট কাটা বড় কাটা 12-এর ঘরে, তারপরে কটা বাজে, 7টা, অর্থাৎ 6টা কত, 6টা এই দেখ খেয়াল কর 6টা, এই দেখ এখানে 5 12 কত হয়, 60 হয় না, তাহলে 6টা 60, 6টা 60 মিনিট বা 7টা। আচ্ছা এটা কত বাজে, রাত 1টা, ঠিক আছে, ছোট কাটা 1-এর ঘরে বড় কাটা 12-তে। এখানে কি 2টো বেজে 60 মিনিট মানে কত, 2টো বেজে 60 মানে কত, 3টে, 2টো বেজে 60 মানে কত, 3টে, তাহলে 60 মিনিট মানে কত, 1 ঘন্টা। না আমি এটা বুঝতে পারলাম না, মানে একটা 1 পার করে গেছে বলে 1টা বাজে, এটা বুঝেছিস তো? আর এই যে আরে 5 6 30, 5 6 এই যে 6-এর ঘরে মানে কত, 30-এর ঘর না, 5 6 মানে 30, তার জন্য এখানে 1.5টা ধরা আছে। বোঝা গেছে? ওই বলেই তো লাগে দাগ দাগ। বাড়ি গিয়ে ঘড়ি দেখা বারবার প্র্যাকটিস করবি, এটা প্র্যাকটিসের দিয়েই হবে, এটা আর কোনো উপায় নেই।